সঙ্গম বা হস্তমৈথুনের পর ঈশ্বরের পূজা অর্চনা করলে কি হয়? আমরা সকলেই ঈশ্বরকে প্রসন্ন করার জন্য পূজা অর্চনা করে থাকি। আর ভগবান শ্রীকৃষ্ণের মতে এটি হলো ভক্তি মার্গ। ঈশ্বরকে প্রাপ্ত করার অনেক রাস্তা আছে, যেমন কেউ ধ্যান করে, কেউ আবার তপস্যা করে, তো কেউ আবার ঈশ্বরের ভজন কীর্তন করে, কেউ আবার মনে মনে ঈশ্বরের নাম জপে। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে এমন কিছু কিছু কাজ আছে যেগুলি করার পর কোনো দেবদেবীর পূজা করা কিন্তু একদমই উচিত নয়। আর তার মধ্যে একটি কার্য হলো সঙ্গম ও হস্তমৈথুন। আজকের এই ভিডিওতে এমন 5টি কার্যের কথা জানব যা করার পর ভুলেও কিন্তু ঈশ্বরের পূজা অর্চনা করা উচিত না। আর যদি আপনি ভুলবশত পূজা অর্চনা করে ফেলেন, তাহলে এতে আপনার জীবনে কী প্রভাব পড়বে, এই সব কিছুই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে কিন্তু অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। বন্ধুরা, আমরা কিন্তু এই ভৌতিক সৃষ্টিতে নিবাস করি, তাই এই ভৌতিক সৃষ্টির প্রভাব আমাদের সকলের জীবনে পড়ে। আর আমাদের নিজেদের করা কিছু ভুলের জন্যই কিন্তু আমাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না। আর তখন আমরা ভগবানকে দোষ দিই, তাকে বলি, হে প্রভু, তোমাকে আমি এত ভক্তি নিষ্ঠা সহকারে পূজা অর্চনা করি, তারপরেও কেন আমার জীবনে এত সমস্যা? কিন্তু বন্ধুরা, এই দুঃখের জন্য দায়ী কিন্তু একমাত্র আপনি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কারোর কর্মে হস্তক্ষেপ করি না। মানুষ তার কর্মদোষেই জীবনে সুখ দুঃখ ডেকে আনে। তাই তো আমাদের সকলেরই জানা দরকার কোন কাজের পর ভুল করেও পূজা অর্চনা করতে নেই। এমনটা করলে দেবদেবীরা আপনার ওপর রুষ্ট হতে পারে। তাহলে চলুন জেনে নিই। 1 নম্বর হলো মলমূত্র ত্যাগ করার পর। বন্ধুরা, প্রত্যেক মানুষকেই এটা খেয়াল রাখা উচিত, মলমূত্র করার পর স্নান না করে দেবী বা দেবতার মূর্তিতে কখনোই হাত দেবেন না। কারণ মলমূত্র ত্যাগ করার পর ব্যক্তির ভৌতিক শরীর অপবিত্র হয়ে যায়। তাই স্নান সেরে তারপর দেবী বা দেবতার মূর্তি স্পর্শ করবেন। তা না হলে দেবী বা দেবতা আপনার উপর রুষ্ট হতে পারে। আর যদি ভগবানের দর্শন করতে হয়, তবে হাত পা ধুয়ে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে দিয়ে তারপরেই ঈশ্বরের দর্শন করুন। 2 নম্বর হলো সঙ্গম করার পর। সঙ্গম করার পর স্ত্রী বা পুরুষদের দেবী বা দেবতার পুজো করতে নেই। এই অবস্থায় পুজো করলে পুজোর ফল তো পাওয়া যায়ই না, উল্টে দেবী বা দেবতা আপনার উপর রুষ্ট হতে পারেন আর আপনার জীবনে নেমে আসতে পারে নানান রকমের সমস্যা। তাই এমন ক্রিয়া করার পর ভালো করে স্নান করে শুদ্ধ হয় তবেই ঈশ্বরের পুজো করবেন। 3 নম্বর হলো শ্মশান থেকে ফিরে আসার পর। যদি আপনি শ্মশানে গিয়ে থাকেন, তবে কিন্তু ফিরে এসে অবশ্যই বাড়িতে স্নান করবেন। কারণ সেই সময় নানা ধরনের নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে থাকে। তাই সেই সময় করা জপ তপ ও দানের ফল তারা গ্রহণ করে নেয়। 4 নম্বর হলো আমিষ বা মদ্যপান করার পর। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসারে কোনো জীবকে হত্যা করে তার মাংস ভক্ষণ করা কিন্তু মহাপাপ। কিন্তু যদি আপনাকে বাধ্য হয়েই এই খাবার খেতে হয়, তবে এই খাবার খাওয়ার পর কিন্তু কখনোই পুজো করতে যাবেন না। এতে সেই পুজোর ফল কিন্তু পাওয়া যায় না। 5 নম্বর হলো ঝগড়া বা ঝামেলা করার পর। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ঝগড়া করার পর আমাদের মন অশান্ত হয়ে যায়। ফলে সেই সময় করা পূজা অর্চনাতে আমাদের মন কিছুতেই লাগে না। সেই সময় করা পূজা অর্চনা দেবতারা কখনোই স্বীকার করে না। এই জন্যই সাধু পুরুষেরা বলেছেন, কাম, ক্রোধ, লোভ আমাদের কিন্তু ঈশ্বরকে প্রাপ্তি করার পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।